আমরা আসলে জীবনের বড় বড় মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করতে করতে ছোট ছোট মুহূর্তগুলোকে কখন যে হারিয়ে ফেলি বুঝতেই পারি না। মনে হয় আর একটু ভালো সময় আসুক, আর একটু টাকা হোক, আর একটু গুছিয়ে নিই, তারপর জীবনটা উপভোগ করব। কিন্তু সত্য বলতে সেই তারপরটা আর আসে না, কারণ জীবন আসলে এই মুহূর্তটা, এই যে আজকে রান্না করছি, হয়তো এটা খুব সাধারণ একটা ব্যাপার, প্রতিদিনের মতোই একটা দিন, কিন্তু কয়েক বছর পর হয়তো এই সাধারণ দিনগুলোর কথাই মনে পড়বে এই রান্নাঘরটার কথা। তখন হয়তো জীবন আরো অনেক বদলে যাবে, কাজের ব্যস্ততা বাড়বে, দায়িত্ব বাড়বে, চারপাশের মানুষগুলোও হয়তো আগের মতো থাকবে না। তাই এখন আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, সময় বড় কিছু ঘটার অপেক্ষায় থাকলে হবে না। কখনো কখনো চায়ের কাপ হাতে বসে থাকাটাও একটা সুন্দর মুহূর্ত, প্রিয় মানুষগুলোর সঙ্গে গল্প করাটাও এক ধরনের স্মৃতি। আমরা আসলে বুঝতেই পারি না কোন দিনটা ভবিষ্যতে আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে যাবে। তাই জীবনকে সবসময় নিখুঁত করার চেষ্টা না করে যে জীবনটা এখন আছে সেটাকেই একটু ভালোভাবে শিখতে হবে। সব দিন আসলে ভালো যাবে না, কিছুদিন মন খারাপ থাকবে, কিছু কিছু দিন কোনো কিছুই ভালো লাগবে না। তবুও দিনটা শেষে আমাদের বলতে হবে আজকের দিনটাও আমার জীবনের একটা অংশ ছিল। আর এই ছোট ছোট দিন, ছোট ছোট হাসি, ছোট ছোট ব্যস্ততা, ছোট ছোট আনন্দ, এসব মিলেই তো একটি দিন পূরণ হয়। তাই খুব বেশি কিছু না, আজকের দিনটা যেমন আছে সেভাবেই একটু উপভোগ করি। আর একটা কথা ইদানিং খুব মনে হয়, আমরা অন্যের জীবনের সুন্দর মুহূর্তগুলো দেখি আর নিজের জীবনের সঙ্গে তুলনা করতে শুরু করি। কারো ঘুরতে যাওয়ার ছবি দেখি, কারো নতুন কিছু পাওয়ার গল্প শুনি, কারো সফলতা দেখি, তারপর নিজের জীবনটাকেও মনে হয় খুব সাধারণ। কিন্তু আমরা তো জানি না সেই মানুষটার জীবনে পর্দার আড়ালে কি চলছে। তাই এখন আর অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন মেলাতে চাই না, কারণ প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের গল্প আলাদা, আর প্রত্যেকের পথও আলাদা। কারো জীবনে একটু আগে আসে, আবার কারো জীবনে একটু পরে আসে, তাতে কারো জীবন ছোট হয়ে যায় না। হয়তো আমার জীবনে যেটা আজ নেই সেটা একদিন ঠিকই আসবে, যখন আর তার জন্য আমি প্রস্তুত থাকবো। তাই এখন নিজের গতিতেই চলতে চাই, তাড়াহুড়া করে নয়, কারোর সঙ্গে প্রতিযোগিতা করে নয়, শুধু প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা।